ঢাকা পড়ে যায়। আর আমাদের তারপর মা বাবার অভিভাবকের শিক্ষা আছে, দৃষ্টান্ত আছে, সংস্কার আছে, এসব দ্বারা সেটা ঢাকা পড়ে যাচ্ছে। তাই আগে আমাদের সেই আবরণটা খুলতে হবে। সেই আবরণটা খুলতে গেলে অহংকে ডোবাতে হবে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার, মাথা নত করে দাও হে তোমার ধুলায় চরণ তলে। চরণ ধুলার তলে। তাহলে এইখানে এইটা অহংকার দূর হওয়ার নতি স্বীকার করা, ঔদ্ধত্য ছেড়ে নতি স্বীকার করা, নিজেকে শূন্য করা। আমার নাম রূপ থেকে এখানে বলছেন ছুঁড়ে ফেলে দাও নাম রূপ থেকে। সবসময় তুমি নাম রূপের ধ্যানে থাকবে না। আমি এই, আমার মা এই, আমার বাবা এই, আমার বউ এই, আমার স্বামী এই, এই চিন্তায় থাকবে না। মা বলছেন তুমি জানবে তুমি ভগবানের, ভগবানের সঙ্গে চলছো, তুমি ভগবান সঙ্গে চলছেন। তুমি খাচ্ছো, ভগবান তোমার সঙ্গে খাচ্ছেন। তুমি হাঁটছো, ভগবান তোমার সঙ্গে হাঁটছেন। এইভাবে যদি অনুভবটা আসে, উপলব্ধিটা আসে, তিনি আমার সঙ্গেই আছেন, তবে অন্তরাত্মার জাগরণ, তবে চেতনার উৎক্রমণ হবে, ঊর্ধ্বগতি হবে। যে বললাম একাগ্রতার শক্তি হচ্ছে দুটো, অন্তর্মুখীতার শক্তি হচ্ছে দেব, আর একাগ্রতার শক্তি হচ্ছে উদ্ধায়ন। আমি বাইরে সব কাজ হবে, বাইরের কাজের কোনো আমার জাগতিক কাজের কোন মধ্যে কোনো ত্রুটি থাকবে না, ভ্রম প্রমাদ শূন্য সেই কাজ হবে, কোনো কিছুতে ভুল হবে না, কোনো কিছু ভুলে যাব না, কোনো আমার কাজে কোনো খুঁত থাকবে না, নিখুঁত হওয়ার চেষ্টা করতে হবে, ইচ্ছা থাকতে হবে, প্রয়াস করতে হবে, ভগবানের সংকল্প তাকে ভগবানের, নিজের সংকল্পকে ভগবানের সংকল্পে মিলিয়ে দিতে হবে। আমার আমিটা যেন তুমি হয়ে যায়। সেটা ভক্তিতে হয়, জ্ঞানে হয়, প্রেমে হয়। তাই আমাদের যে কালী পুজো হচ্ছে অন্ধকার পক্ষে শেষ দিনে অমাবস্যায় পুজো হচ্ছে, অর্থাৎ অন্ধকার থেকে তুমি আলোর দিকে অগ্রসর হও। এই তো কালী পূজার তত্ত্ব। তোমার যা কিছু অশুভ, যা কিছু অসুর তোমার মধ্যে আছে, তোমার যা কিছু মলিন, তাকে তুমি উজ্জ্বল করে তোলো। তাই আমরা আলো জ্বালাই কেন দীপান্বিতায়, বাঁচি কেন? ওই জন্যে, অন্ধকারকে দূর করার জন্য। মায়ের এলানো চুলের ওপারে কি আছে আমরা জানি না, কিন্তু মায়ের কোলের কাছে আমরা বসে থাকতে পারি। কারণ সেই রৌদ্র রূপের মধ্যে, ভয়ঙ্করী রূপের মধ্যেও কিন্তু বরাভয় আছে। তিনি আমাদের আশীর্বাদ করছেন, তিনি অভয়ও দিচ্ছেন। কিসের জন্য তিনি বরাভয় দিচ্ছেন? তুমি আমার কাছে এসো। ভয় পেলে চলবে না মাকে। মাকে সন্তান শিশু কি ভয় পায়? ভয় পায় না। তাই অন্ধকার পক্ষের শেষ দিনে যেমন কালী পূজা, সেই কালী পূজার পরে যখন আবার কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষ আসছে, সেই শুক্লপক্ষের আবার শেষ দিনে রাস পূর্ণিমা। আমাদের জ্যোতিষিক নিয়মে যে আমাদের এই যে উৎসবগুলি সাজানো আছে অপূর্ব। আলোর উপচয় হলো, পূর্ণিমা এলো, রাস ও পূর্ণিমা, যেদিন ভগবান রন্তুক বনশ্চক্রে, ভগবানও পিতা রাত্রি বিশ্ব শারদোৎফুল্ল রজনী বলছেন, ভাগবতে বলছেন, ভগবান যখন দেখলেন শরৎকালে সেই পূর্ণচন্দ্রের জ্যোৎস্নালোকিত রাত, তিনি গোপিকাদের সঙ্গে বিহার করতে মনশ্চক্রে, রন্তুং মনশ্চক্রে, মনকে স্থির করলেন যে আমি এদের সঙ্গে বিহার করব। 5ই নভেম্বর আমাদের রাস পূর্ণিমা, 20 তারিখে কালী পুজো। এই আলোর উপচয় আর অপচয় এইটিকে ধরেই আমাদের শাস্ত্র বলি, গ্রন্থ বলি, বেদ উপনিষদ বলি, পুরাণ বলি, সবের মধ্যে এইটি আছে রূপক আকারে। এই যে অভিধা শক্তির হারালে ব্যঞ্জনা শক্তিটিকে ধরতে হবে। রাস পূর্ণিমার মধ্যে রস থেকে রাস,
রস মানে কি জাগতিক রস নয়, এটা হলো আধ্যাত্মিক রস। রাসলীলায় কি বলা হয়েছে যে একই কৃষ্ণ দুই দুই গোপীর মাঝে দেখছেন, দুই দুই গোপী মন্ডলাকারে তারা দাঁড়িয়েছেন। রাস মানে কি হল্লিশক নৃত্য, তৌর্যত্রিক নৃত্য বলেছেন, বাদ্য গীত এবং নৃত্য, তাকে বলা হয় রাস। তাহলে জাগতিক রস যদি না বিনষ্ট করা যায় তাহলে রাসলীলা হয় না। কিন্তু আমাদের প্রকৃতিতে মানে প্রাকৃত দৃষ্টিতে এটা মনে হবে পুরুষ নারীর লীলা, পুরুষ প্রকৃতির লীলা। কিন্তু ওই জন্য পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ যদি পুরুষোত্তম হন তা ভগবান হন, বলেছেন না ভাগবত বলেছেন যে তিনি তো ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে তিনি পরদার যে পরস্ত্রী নিয়ে লীলা করলেন কেন? পরস্ত্রী নিয়ে লীলা করলেন কেন সেটা সুখদেব যিনি আকুমার ব্রহ্মচারী তিনি বুঝিয়েছেন রাসলীলার বর্ণনা করে। গীতায় এটি বোঝানো যায়নি, গীতায় ভগবান নিজের তত্ত্ব বলেছেন, ভাগবতে তো তত্ত্ব নেই। যদি রসটা যদি আমাদের না মরে জাগতিক রস, তাহলে রাসবিহারী আসেন না কেন? শিব তো করেছিলেন মদন ভস্য, মদনের যে লীলা জগৎ জুড়ে চলছে, কামনার প্রভাব তো জগতে সকলের উপর নিহিত হয়ে আছে। কিন্তু শিব কি করেছেন? তার ক্রোধ দিয়ে তৃতীয় নয়নের বন্দি দিয়ে মদনকে ভস্য করেছেন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছে তারে ছড়াই। রবীন্দ্রনাথ বলছেন মদনকে ভস্য করে কি করলে সন্ন্যাসী? শিবকে বলছেন তুমি তো জগতে ছড়িয়ে দিয়েছ, সকলেই এই মদনের তাপে আক্রান্ত, কামনার তাপে আক্রান্ত। তাহলে সেই মদনকে যখন তার ফুলস্বর নিয়ে গোপীদের চিত্তকে আক্রমণ করলো, অর্থাৎ কামনায় যারা তারা যদি বিদ্ধ হয় তাহলে মদন জিতে যাবে, কিন্তু কামনা তারা তাদের বিদ্ধ করতে পারলো না। কারণ তাদের সর্বস্ব সত্তা দিয়ে যে শূন্যতা, তাদের দেহ গেহ সন্তান পরিবার সংস্কার সব ছেড়ে তারা কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য এসছে। শুধু কৃষ্ণকে চাই, আর কিছু চাই না, আর কিছু আমাদের চাওয়ার নেই। কৃষ্ণ প্রথমে অনেক বক্তৃতা দিয়েছেন, তোমরা ফিরে যাও, তোমরা কুলস্ত্রী, তোমরা কেন এখানে এসেছো অন্ধকার বনে, সবাই তোমাদের নিন্দা করবে, তোমাদেরকে অপমান হবে, তোমাদের স্বামীরা তোমাদের নেবে না, অনেক বলেছেন রাসলীলার প্রথমে। পরে আবার আদরও করেছেন, সম্মান দেখিয়েছেন, নিয়ে তাদের সঙ্গে ওই রাসলীলায় মত্ত হলেন আনন্দের সঙ্গে। কিন্তু তার ফলটা কি হলো? ফলটা হলো যে গোপীরা ভাবলো কোথাও রাধা নাম নেই ভাগবতে, অদয়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর। একজন গোপীর দ্বারাই তিনি আরাধিত হয়েছেন, ভগবান ঈশ্বর হরি, তিনটে তাকে বলা হলো, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। তাই তিনি রাধা। তাহলে যখন তার লীলা হচ্ছে, নৃত্য হচ্ছে, গীত হচ্ছে, বাদ্য হচ্ছে, আনন্দের রাস লীলায় মত্ত সকলে, তখন গোপীদের হলো গর্ব যে আমরা সব থেকে শ্রেষ্ঠ। এই যে কিভাবে অহংকার চূর্ণ হয়ে তারা শূন্য হলো, ভাগবত দেখিয়েছেন যে তাদের এতই অভিমান হলো, মানে গর্ব হলো, তারা মনে মনে ভাবলো যে আমরা জগতে সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণকে আমরা পেয়েছি। আর রাধারানী ভাবলেন, তার মান হলো যে তিনি ভাবলেন যে কৃষ্ণ তো বলেন আমি সবসময় আমাকে সব থেকে ভালোবাসেন, কিন্তু এখন তো তা দেখছি তা নয়, এরা সব গোপীর সঙ্গে সমান লীলা করছেন। এটা হলো মান। তাই জন্য কৃষ্ণ কি করলেন? প্রসমায় প্রশান্তায় শৈবান্তর অন্তর্ধীয়ত, তিনি লুকিয়ে পড়লেন গোপীদের গর্ব দূর করার জন্য। প্রসমায়, আর মানকে প্রসন্ন করতে হবে, রাধারানীর মানকে।
তাই রাধারানীকে সঙ্গে নিয়ে পরে তিনি গেলেন, কিন্তু রাধারানীকেও ছেড়ে চলে গেছেন। তার লীলা 5টা অধ্যায় ধরে, রাসপঞ্চাধ্যায়, সেখানে বলছেন প্রসমায় প্রসাদায় তত্রই শৈবান্তর্ধিয়ত। সেখান থেকে, তত্র থেকে, মানে রাস মন্ডলীর থেকে, রাসক্ষেত্র থেকে ভগবান অন্তর্ধান করলেন। সেই বাবা কৃষ্ণকে তারা হারালো। অন্তর্ধান করার পরে তারা কি ভাবলো, কৃষ্ণকে খুঁজবে, খুঁজে ভগবানকে পাওয়া যায় না। যত তিনি যাচ্ছেন, গোপীরা যত ছুটছে, দেখছে ওদিকে রাধারানীও পড়ে আছেন, লতাচ্যুত হয়ে যেন পড়ে আছেন, কমললতা, স্বর্ণলতা, কমললতা না, স্বর্ণলতা বলেছেন, কারণ গায়ের রং তো গৌরী। তখন রাধারানীকে সঙ্গে নিয়ে আর জ্ঞান ফেরালেন, মূর্ছা ছিলেন। তখন তারা কি করলো, তখন তারা শ্রেষ্ঠ অবলম্বন উপায় করলো, যেটা ভক্তি শাস্ত্রের মধ্যে যেটা শ্রেষ্ঠ, ভগবানের নাম করা। কিভাবে নাম করছে? তন্মনস্কা হয়ে গেল তারা, তার মতো মন হয়ে গেল, তাতে মন দিয়ে দিল। তদালাপ বিচেষ্টিতা, তাকে নিয়ে কথা বলতে শুরু করলো। ভগবান ছাড়া আর কিছু নেই, কৃষ্ণ ছাড়া কথা নেই। তন্মনস্কা তদালাপ বিচেষ্টিতা, ওরে চলো, বললো যে আমরা তার নাম গুণগান করি। যমুনা তীরে যেখানে মিলেছিলাম, তাকে খুঁজে পাবো না, আর যত খুঁজতে যাব তত তার তিনি দূরে চলে যাবেন। তার দূরে চলে গেলে কি কষ্ট হবে, কৃষ্ণের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করছেন। তার পায়ে কত পাথর, কত মাটি, অঙ্কুর সব বিদ্ধ হবে, তাতে তার পদতলে ক্ষত হবে। আমরা যাব না খুঁজতে, আমরা এখানে বসেই তার কথা বলবো।